হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা অধ্যায়ভিত্তিক জিকে ক্লাস শুরু করেছিলাম। তো আজ আমরা অধ্যায়ভিত্তিক জিকে ক্লাসের যে ক্লাসটা করব সেটা হচ্ছে বাঁধ সম্পর্কে। অর্থাৎ ভারতবর্ষে বিভিন্ন নদ নদী আছে এবং তার উপরে না অনেক বাঁধ আছে। সেই বাঁধ সম্পর্কেই পড়ব। যে বাঁধগুলো আজকে আমরা পড়ব তার বেশিরভাগই না কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। আমি সেই সমস্ত প্রশ্নপত্র থেকেই তোমাদের আজকের এই ক্লাসে প্রশ্নপত্র তৈরি করেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং এই ক্লাসে যতগুলো বাঁধ সম্পর্কে আলোচনা করা হবে তোমরা প্রতিটি বাঁধ এর নোটটা তোমরা তোমাদের কপিতে করে রাখো। পরবর্তীতে তোমাদের সমস্ত বাঁধ সম্পর্কে যাবতীয় যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর একই জায়গায় পাবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো দেখো, আজকের ক্লাসে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে ভারতের উল্লেখযোগ্য বাঁধ, এই বাঁধ সম্পর্কে নদী ও রাজ্য সহ। ঠিক আছে? তো নদ নদী ক্লাসটা আমি আগের দিন করিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত নদ নদী ক্লাসটা দেখোনি তারা অবশ্যই নদ নদী ক্লাসটা দেখে নেবে। তো চলো, বাঁধ এবং এই বাঁধটি কোন রাজ্যে অবস্থিত সেই বা কোন নদীর উপরে অবস্থিত সেটা আমরা আজকের ক্লাসে পড়ব। তো দেখো, বাঁধ সম্পর্কে আজকের ক্লাসে প্রথম যে প্রশ্নটি আমাদের আছে সেটি হলো ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর ও কোথায় অবস্থিত। দেখো, প্রতিটি নদী আমি আগের দিন পড়িয়ে দিয়েছি, ঠিক আজকেও তোমাদের আর একবার আমি পড়িয়ে দেব। ঠিক আছে? তো ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত এবং কোথায় অবস্থিত? দেখো, উত্তরে আছে শতদ্রু নদীর উপর অবস্থিত। অর্থাৎ এই যে ভাকরা নাঙ্গাল বাঁধ সেটি শতদ্রু নদীর উপর অবস্থিত। আর এই শতদ্রু নদী কিন্তু তোমরা জানো সিন্ধুর একটি উপনদী। এটি হিমাচল প্রদেশ ও পাঞ্জাবে অবস্থিত। এবার তোমাদের প্রশ্ন হতেই পারে যে স্যার, হিমাচল প্রদেশ আলাদা একটি রাজ্য এবং পাঞ্জাব আলাদা একটি রাজ্য, তাহলে কি করে দুটি রাজ্যের উপর এই বাঁধটি অবস্থিত? হ্যাঁ, সেটাই বলবো। দেখো, যদি আমি একটি অংশকে 25% ভাবে ভাগ করি, অর্থাৎ টোটাল 4টে ভাগ করি, তাহলে 100% হয়, তাই না? 25% পরে 4টে ভাগ। এবার দেখো, এই হিমাচল প্রদেশের মধ্যে না 85% আছে আর 15% অর্থাৎ 15% আছে পাঞ্জাবের মধ্যে। অর্থাৎ এই শতদ্রু নদীর উপর যে ভাকরা নাঙ্গাল বাঁধটি অবস্থিত এটি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব প্রদেশের যে বর্ডার এরিয়া অর্থাৎ রাজ্যের যে বর্ডার তার উপর অবস্থিত। তাই কিছুটা পাঞ্জাবের উপরেও কিন্তু এই বাঁধ আছে। তাই তোমাদের দুটো রাজ্যের কথাই আমি জানিয়ে দিলাম। তোমরা সবসময় হিমাচল প্রদেশটাই করার চেষ্টা করবে, পরীক্ষাতেও এই হিমাচল প্রদেশটাই আসে, পাঞ্জাব খুব একটা আসে না, হিমাচল প্রদেশটাই তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের হয়ে যাবে। আর একটি কথা তোমাদের আমি না বললে মানে অসমাপ্ত থেকে যাবে বলে মনে হয় আমার, সেটি হচ্ছে আজকে যে ক্লাসগুলো মানে বাঁধের যে ক্লাসটা হচ্ছে আজকে তার প্রতিটা প্রশ্নই কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। তাই এইগুলো অবশ্যই তোমরা তোমাদের কপিতে কপি করে রাখবে। ঠিক আছে? এই প্রতিটা প্রশ্নই কিন্তু একদম ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো দেখো, দ্বিতীয় যে প্রশ্নটি আছে, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর ও কোথায় অবস্থিত? এই হীরাকুদ বাঁধ মহানদীর উপর অবস্থিত। এটি উড়িষ্যাতে অবস্থিত। অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, সেই উড়িষ্যার একটি নদী যার নাম মহানদী, এই নদীর উপরই হীরাকুদ বাঁধ অবস্থিত। বোঝা যাচ্ছে আশা করি। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে?
3 নম্বর প্রশ্ন দেখো, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর ও কোথায় অবস্থিত? এই নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর অবস্থিত। এটি তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সীমান্তে অবস্থিত। দেখো ঠিক প্রথম 1 নম্বর প্রশ্নের মতনই, ঠিক আছে, সীমান্তে, তাই দুটি রাজ্যের নামই কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। তোমরা মনে রাখবে বেশিরভাগ যেটা সেটা প্রথমে উল্লেখ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তেলেঙ্গানা যেহেতু প্রথমে আছে তাই এই তেলেঙ্গানা রাজ্যটাই পরীক্ষায় আসবে বা এসে থাকে। 4 নাম্বার যে প্রশ্নটা দেখো, তেহরি বাঁধ, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত বা কোথায় অবস্থিত? এই তেহরি বাঁধ এমন কোনো পরীক্ষায় মানে নেই বললেই চলে যে পরীক্ষাতে আসে না, ঠিক আছে। তেহরি বাঁধ ভাগীরথী নদীর উপর অবস্থিত, এটি উত্তরাখণ্ডে অবস্থিত। এবার তোমাদের এখানে একটি কথা মনে রাখতে হবে, যার নাম ভাগীরথী তার নামই গঙ্গা, ঠিক আছে। কেন? নদ নদী ক্লাসে আমি সেটা ব্যাখ্যা করে দিয়েছি, তাই এখানে ততটা ব্যাখ্যা করছি না। তোমরা শুধু মনে রাখবে তেহরি বাঁধ ভাগীরথী নদীর উপর অবস্থিত। যদি পরীক্ষাতে ভাগীরথী কোথাও অপশানে না থাকে তাহলে মনে রাখবে সেখানে গঙ্গা অপশানে আছে, আর গঙ্গা থাকলে গঙ্গায় তোমরা সঠিক অ্যান্সার করে দেবে, ঠিক আছে। তো চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। দেখো 5 নম্বর প্রশ্নে বলছে সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটি হবে নর্মদা নদীর উপর অবস্থিত। কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত, ঠিক আছে। 6 নম্বর প্রশ্নে বলছে ইন্দিরা সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটিও নর্মদা নদীর উপরই অবস্থিত, অর্থাৎ নর্মদা নদীর উপর ইন্দিরা সাগর বাঁধ, সর্দার সরোবর বাঁধ, ঠিক আছে, এই দুটি কিন্তু নর্মদা নদীর উপর অবস্থিত। এবার দেখো সর্দার সরোবর হচ্ছে গুজরাটে, কিন্তু ইন্দিরা সাগর বাঁধ মধ্যপ্রদেশে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। 7 নম্বর প্রশ্ন দেখো, বলছে তুঙ্গভদ্রা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এমন একটি প্রশ্ন, এটি নিজের মধ্যেই কিন্তু এর উত্তর লুকিয়ে আছে। তুঙ্গভদ্রা নদীর উপর অবস্থিত, এটি কর্ণাটকে, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন দেখো, কৃষ্ণরাজ সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটি কাবেরী নদীর উপর অবস্থিত এবং এটি কর্ণাটকে অবস্থিত। এই কৃষ্ণরাজ সাগর যারা রাজ্য সরকারের পরীক্ষা দেবে তাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু যারা কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষা দেবে, এমটিএস হতে পারে বা এসএসসির আরও অনেক পরীক্ষা হয়, তার যে কোনো পরীক্ষাতে তোমরা হয়তো কম বেশি এই প্রশ্নটা দেখে থাকবে। তারপরে দেখো মেট্টুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটি কাবেরী নদীর উপর অবস্থিত এবং তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। 10 দাগে প্রশ্ন দেখো, রঞ্জিত সাগর বাঁধ, ঠিক আছে, রঞ্জিত সাগর বাঁধ এটি রবি নদীর উপর অবস্থিত এবং এটি পাঞ্জাবে অবস্থিত। তোমরা যদি তোমাদের এই ক্লাস করার সময় মনে হয় যে এই টপিকটার উপর আমার আরও ব্যাখ্যা দরকার বা এই প্রশ্নটা যে কোনো প্রশ্ন হতে পারে, আজকের ক্লাসে যতগুলো প্রশ্ন করানো হবে তার যে কোনো একটা প্রশ্ন তোমাকে সমস্যা হতেই পারে বা তোমার জানার আগ্রহ থাকতেই পারে যে এই প্রশ্ন সম্পর্কে আমি আর একটু ব্যাখ্যা জানতে চাই, তারা অবশ্যই কমেন্টে জানাও আমাকে। আমি তোমাদের সমস্যা নিজের সমস্যা মনে করে আমি সেটা সমাধান করে দেব। আমি তোমাদের বলেছি এবং আজকের ক্লাসেও বলবো, আমি তোমাদের একদম জিরো থেকে তৈরি করব এবং এমন একটা লেভেলে নিয়ে গিয়ে তোমাদের আমি ছাড়বো যে লেভেল পর্যন্ত তোমরা যদি আমার সঙ্গে থাকো তোমরা প্রতিটা পরীক্ষাতে মানে কিছু না কিছু কমন পাবেই। সেটা আমি 100% কখনোই বলবো না, ধরে নাও 85 থেকে 95% তোমরা পরীক্ষায় কমন পাবে। জিকে নিয়ে কোনো সমস্যাই তোমাদের হবে না আশা করি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে সালার বাঁধ
এটি চেনাব নদীর উপর অবস্থিত। এই সালারবাদ চেনাব নদীর উপর অবস্থিত, আর এই চেনাব কিন্তু সিন্ধু নদীরই একটি উপনদী। এটি জম্মু কাশ্মীরে অবস্থিত। তারপরে দেখো মাইথন বাঁধ, দেখো খুবই গুরুত্বপূর্ণ মাইথন বাঁধ, ঠিক আছে, বরাকর নদীর উপর অবস্থিত, এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। মাইথন বাঁধ বরাকর নদীর উপর অবস্থিত, এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা কিন্তু এটা মিস করবে না, খাতায় কিন্তু অবশ্যই নোট করে নেবে। তারপরে দেখো পাঞ্চেত বাঁধ দামোদর নদীর উপর অবস্থিত, ঠিক আছে, খুব একটা গুরুত্বপূর্ণ না প্রশ্নটা, তবুও আমি দিয়েছি কারণ প্রতি বছর কিন্তু পরীক্ষার যে লেভেলটা না একটু একটু করে হার্ড হচ্ছে, তো অবশ্যই তোমাদের এগুলো পড়তে হবে, ঠিক আছে। তারপরে 14 দাগে বলছে উকাই বাঁধ, এই উকাই বাঁধ সরি এখানে মিস্টেক আছে, এটি তাপ্তি নদী হবে, হ্যাঁ, তাপ্তি নদীর উপর অবস্থিত। তারপরে বলছে জয়কোয়ারি বাঁধ কোন নদীর উপর অবস্থিত, এটি গোদাবরী নদীর উপর অবস্থিত। 16 দাগে বলছে দেখো পোচাম্পাত বা শ্রীরামসাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত, এটি গোদাবরী নদীর উপর অবস্থিত। তোমাদের আমি বিগত নদ নদী ক্লাসে যেটা আমি গোদাবরী সম্পর্কে ব্যাখ্যা করেছিলাম হালকা, তো সেখান থেকে নির্ভর করে বা সেই ক্লাসের উপর নির্ভর করে আজকে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে গোদাবরী নদীর উৎপত্তি স্থল কোথায়। তোমরা জানো তেলেঙ্গানা রাজ্যে, কিন্তু তেলেঙ্গানা রাজ্যের কোথায় সেটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তারপরে দেখো 17 দাগে বলছে পেরিয়ার বাঁধ কোন নদীর উপর অবস্থিত, পেরিয়ার বাঁধ পেরিয়ার নদীর উপরই অবস্থিত, এটি কেরল রাজ্যে। অর্থাৎ তোমরা জানো নদ নদী ক্লাসে আমি বলেছি, বা অনেকেই হয়তো জানো বা অনেকে নাও জানতে পারো, আমি এইমাত্র তোমাদের সমস্যার সমাধান করে দেব, সেটা হচ্ছে পেরিয়ার বাঁধ নিয়ে। আমি একটু আগে একটা প্রশ্ন তোমাদের যখন পড়াচ্ছি তখন তোমাদের বলেছি যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তবুও তোমাদের পড়তে হবে, কারণ কি প্রতি বছর পরীক্ষার যে লেভেল সেটা একটু হার্ড হচ্ছে, তারপরে ভিত্তি করে এই পেরিয়ার বাঁধ কোন নদীর উপর অবস্থিত, এটি তোমরা প্রত্যেকেই জানো পেরিয়ার নদীর উপর অবস্থিত এবং কেরলে। তোমরা এখানে মনে রাখবে কেরলের প্রধান নদী কিন্তু এই পেরিয়ার, অর্থাৎ কেরালার প্রধান নদীর নাম কি পেরিয়ার নদী, আর এই পেরিয়ার নদীর উপরে যে বাঁধটি অবস্থিত সেটি পেরিয়ার বাঁধ নামেই পরিচিত। তারপরে দেখো 18 দাগে ইদুক্কি বাঁধ কোন নদীর উপর অবস্থিত, এটা পেরিয়ার নদীর উপরেই অবস্থিত। এই ইদুক্কি বাঁধ যেটা সেটাও কিন্তু এই পেরিয়ার নদীর উপরই অবস্থিত। এছাড়া আরও আছে পেরিয়ার নদীর উপর, যেমন মুল্লা পেরিয়ার বাঁধ এটিও পেরিয়ার নদীর উপর অবস্থিত। দেখো উত্তরে এখানে বলছি কেরালা এবং তামিলনাড়ুর সীমান্তে। দেখো কেরালা এবং তামিলনাড়ু, কেরলের মধ্যে বেশিরভাগ অংশটা আছে তাই কেরালা প্রথমে, আর তামিলনাড়ুর মধ্যে সামান্য অল্প একটু অংশ আছে তাই তামিলনাড়ুটা পরে। কিন্তু পরীক্ষায় তোমরা কেরালা বা কেরল রাজ্যের নামই কিন্তু পরীক্ষাতে পাবে, এটা মাথায় রাখবে সব সময়। তারপরে 20 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, বলছে গান্ধী সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত এবং কোথায় অবস্থিত, অর্থাৎ কোন রাজ্যে অবস্থিত। এই গান্ধী সাগর বাঁধ চম্বল নদীর উপর অবস্থিত এবং এটি মধ্যপ্রদেশ। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। শুধু দেখো যে দু একটিতে আমি ভেরি ভেরি লিখছি সেটাই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে এমন না, এখানে যতগুলো প্রশ্ন আজকে তোমাদের ক্লাসে আমি করাবো তার বেশিরভাগটাই কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা তোমাদের যেসব সিনিয়র দাদা বা দিদিরা আছে তাদের কাছ থেকে যদি পারো বিগত বছরে দু একটা প্রশ্ন একটু ফলো করো, দেখবে বাদ সম্পর্কে যদি কোনো প্রশ্ন এসে থাকে সেটা কিন্তু এই আজকে ক্লাসে আমি যেগুলো করাচ্ছি এর ভেতর থেকেই এসেছে, তাহলে তোমাদের বিশ্বাস হবে যে স্যার মিথ্যে বলছে না, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ
ও বাদগুলোই কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের করাচ্ছি। তারপরে দেখো, পরে বলছে রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? চম্বল নদীর উপর অবস্থিত এবং রাজস্থান রাজ্যে। ঠিক আছে, আমি বাঁধ আর নদীর নামগুলো বলছি, দু একটা রাজ্যের নাম হয়তো এড়িয়ে যেতে পারে, কিন্তু তোমরা দেখবে সেই প্রশ্নের পাশে উত্তর যেখানে লেখা আছে তার পাশেই কিন্তু সেই রাজ্যের নামও উল্লেখ করে দেওয়া আছে। 22 দাগে দেখো বলছে জহর জহর সাগর বাঁধ, এটিও কিন্তু এই চম্বল নদীর উপরেই অবস্থিত। ঠিক আছে, এই রানা প্রতাপ সাগরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা এসএসসির পরীক্ষার্থী আছো। ঠিক আছে, এসএসসি পরীক্ষার্থী যারা আছো, যেমন এমটিএচ হতে পারে, এসএসসি জিডি হতে পারে, সিএইচএসএল হতে পারে, তাদের জন্য বলছি রানা প্রতাপ সাগর বাঁধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি চম্বল নদীর উপরই অবস্থিত এবং রাজস্থান রাজ্যে। তারপরে 23 দাগেও দেখো বলছে রামগঙ্গা বাঁধ, এই রামগঙ্গা নদীর উপরই অবস্থিত, এটি ইউপিতে অবস্থিত। কোথায়? এটি ইউপিতে অবস্থিত। তারপরে দেখো 24 দাগে বলছে গঙ্গা ব্যারেজ, দেখো নামের মধ্যেই লুকিয়ে আছে গঙ্গা ব্যারেজ, অর্থাৎ গঙ্গা নদীর উপরেই অবস্থিত। ঠিক আছে, এটি উত্তরপ্রদেশে। এটি কোথায়? উত্তরপ্রদেশে কানপুরে। তোমাদের যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমাকে যে স্যার এই প্রশ্নটা আরেকবার রিপিট করে দেওয়ার জন্য, বা সেই প্রশ্নটা সম্পর্কে যদি ব্যাখ্যা তোমাদের জানার থাকে অবশ্যই। আর যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা, করে এই পরিবারে যুক্ত হয়ে যাও। তোমাকে প্রথম একদম জিরো লেভেল থেকে আমি তৈরি করব। এখন তো সবে অধ্যায় ভিত্তিক ক্লাস করাচ্ছি, আস্তে আস্তে দেখো আরও কত কি করি তোমাদের জন্য। তোমরা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে তারাও তোমার মতো করে একদম বেসিক লেভেল থেকে শিখতে পারে। আর যারা ভাবছো যে আমি বেসিক লেভেল তো ক্লিয়ার করে এসেছি, আমার তো অ্যাডভান্স লেভেলের দরকার নেই, তাদের উদ্দেশ্যেও বলছি তারা যেন এই ভুলটা না করে, বা তোমরা নিজেরাও যেন না করো। তোমার বন্ধু বান্ধব যারা এই ভুলটা করছে তাদেরকে বলো যে না, একদম বেসিক লেভেল যদি কমপ্লিট হয়েও থাকে তাও যেন ক্লাসগুলো নিয়মিত করে, তাহলে তার কিন্তু কোনো সমস্যা হবে না। আর তোমরা যদি চাও আমি কিছু কিছু প্রশ্নের পাশে সাল উল্লেখ করে দেবো এবং কোন পরীক্ষাতে এসছে সেটা উল্লেখ করে দেবো, তাহলে তোমাদের বিশ্বাস হবে আরও বেশি ভালো। তো চলো, শুধু তোমাদের একটুই বলবো, শেয়ার করো, লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আগে আগে দেখো হোতা হে ক্যা। তো 25 নম্বরে দেখো তেনুঘাট বাঁধ কোন নদীর উপর? দামোদর নদীর উপর অবস্থিত। 26 দাগে বলছে চন্দিল বাঁধ সুবর্ণ নদীর উপর অবস্থিত। ঠিক আছে, পাশে ঝাড়খণ্ড লেখাই আছে, তোমরা একটু দেখে নেবে। 27 দাগে বলছে কাকরাপাড়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত এবং কোথায় অবস্থিত? এটি তাপ্তি নদীর উপর অবস্থিত এবং গুজরাটে। তারপরে দেখো 28 বলছে উষা বাঁধ কোন নদীর উপর এবং কোথায়? উষা বাঁধও তাপ্তি নদীর উপরই অবস্থিত এবং মহারাষ্ট্রে। ঠিক আছে, তারপরে দেখো ধৌলিগঙ্গা বাঁধ কোন নদীর উপর অবস্থিত এবং কোথায় অবস্থিত? ধৌলিগঙ্গা নদীর উপরই অবস্থিত। দেখো এই ধৌলিগঙ্গা আর বিষ্ণুগঙ্গা থেকে দুটি মানে নদী বেরিয়ে এসে তারা এক জায়গায় মিলিত হয়, তারপরে প্রয়াগ সৃষ্টি হয়। তোমরা জানো 5টি প্রয়াগ আছে, কর্ণপ্রয়াগ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, তাই না? এমন 5টি প্রয়াগ আছে। আমি তোমাদের এই প্রয়াগ সম্পর্কে একটা ক্লাস দেব, তখন আরও ব্যাখ্যা করে দেব। ঠিক আছে, তো ধৌলিগঙ্গা নদীর উপরেই অবস্থিত, এটি উত্তরাখণ্ডে অবস্থিত।
তারপরে 30 দাগে বলছে পোলাভরম বাঁধ। পোলাভরম বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটি গোদাবরী নদীর উপর অবস্থিত। তারপরে বলছে দেখো লোয়ার সুবনশিরি বাঁধ। লোয়ার সুবনশিরি বাঁধ, দেখো অনেক সময় না শুধু সুবনশিরি বাঁধ উল্লেখ করে দেবে, এটি সুবনশিরি নদীর উপরই অবস্থিত। 32 দাগে বলছে দেখো টিপাইমুখ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটি বারাক নদীর উপর অবস্থিত এবং ভারতবর্ষে যে পূর্বতম রাজ্য আছে না, পূর্ব দিকে যে রাজ্যটা আছে মণিপুর, সেই দেখো পূর্ব দিকে শুধু মণিপুর না, মিজোরাম আছে, মণিপুর আছে, নাগাল্যান্ড আছে, ঠিক আছে, এরকম 7টি রাজ্য আছে যাদেরকে আমরা 7 সিস্টার বলে জানি। তো এই টিপাইমুখ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটি বারাক নদীর উপর অবস্থিত, যেটি মণিপুরে অবস্থিত, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন নিয়ে সমস্যা, আমি বারবার বলছি, তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তারপরে দেখো 33 থেকে বলছে কিষান গঙ্গা নদীর উপরই অবস্থিত। কিষান গঙ্গা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কিষান গঙ্গা নদীর উপরই অবস্থিত। তারপর বলছে আনন্দপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? বৈতরণী নদীর উপর অবস্থিত, এটি উড়িষ্যাতে অবস্থিত। বৈতরণী নদীর উপর অবস্থিত এবং এটি কোথায়? উড়িষ্যাতেই অবস্থিত। তারপরে বলছে দেখো 35 দাগে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বলছে গোবিন্দ সাগর বাঁধ, ঠিক আছে, এই গোবিন্দ সাগর বাঁধের উপরে কিন্তু এই ভাকরা প্রকল্প, অর্থাৎ ভাকরা নাঙ্গার প্রকল্প যেটা, হ্যাঁ, কোন নদীর উপর এবং কোথায় অবস্থিত? একদম প্রথমে আমি এই প্রশ্নটা করিয়েছিলাম। আর এই গোবিন্দসাগর বাঁধ মানে প্রথমেই আমি তোমাদের করিয়েছি, সেটা হচ্ছে ভাকরা নাঙ্গাল প্রকল্প বা বাঁধ, ঠিক আছে। এটি শতদ্রু নদীর উপর অবস্থিত এবং হিমাচল প্রদেশে অবস্থিত। আর ঠিক আছে, তারপরে দেখো 36 দাগে বলছে গোপালপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটি মহানদীর উপর অবস্থিত। আর মহানদী কোথায় অবস্থিত? কোন রাজ্যে? আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে অবস্থিত মহানদী নদী, ঠিক আছে। মহানদী নদী মহানদী নদী উড়িষ্যা রাজ্যে অবস্থিত, এটি পরীক্ষায় আসে, ঠিক আছে। তো তোমরা কিন্তু ভালোভাবে, বারবার বলছি, তোমরা ভালোভাবে তোমাদের যে কপি আছে, কপি বলতে যারা কপি বলতে শুধু মানে অন্যেরটা কপি করা এমনটা না, কিন্তু কপি বলতে তোমাদের যে খাতা আছে সেই খাতায় কিন্তু নোট করে ফেলবে, ঠিক আছে। তারপরে দেখো পরে বলছে হিরণ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটি হিরণ নদীর উপর অবস্থিত এবং গুজরাটে, ঠিক আছে। 38 দাগে বলছে গিরনাবাদ সরি হ্যাঁ গিরনাবাদ গিরনা নদীর উপরই অবস্থিত। তারপর 39 দাগে বলছে মানিবাদ মানি নদীর উপর অবস্থিত এবং গুজরাটে অবস্থিত। তারপর বলছে ধানকুন বাঁধ সুবর্ণ নদীর উপর অবস্থিত, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধানকুন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত। এই ছিল আজকের ক্লাসের শেষ প্রশ্ন। তো তোমাদের আরেকটি প্রশ্ন আমি এখানে টাইপিং করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য করা হয়নি, তো সেটি আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে মাইথন বাঁধ, ঠিক আছে, মাইথন মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত ও কোথায় অবস্থিত? এটি তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা এই প্রশ্নের উত্তরটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত এবং কোথায়? কোথায় বলতে কোন রাজ্য, আমি নির্দিষ্ট জায়গা জিজ্ঞাসা করছি না তোমাদের, ঠিক আছে, আমি বলছি রাজ্যের নামটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে না, তোমাদের আমি কিছু শেখাতে পারছি বা আগামীতে আরও ভালোভাবে পারবো। তো এই ছিল আজকের ক্লাস। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে
পরবর্তী ভিডিওগুলো তুমি নিয়ম মাফিক দেখতে পারো, বা এই চ্যানেলের যাবতীয় ক্লাসগুলো তুমি দেখতে পারো। ঠিক আছে, তো শেষ করছি আজকের ক্লাস। সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।